নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে। আজকে আমাদের প্রসঙ্গ কথামৃতে গীতা। কথামৃতে গীতা আমরা বেশ কয়েক সপ্তাহ যাবতই শুনছি। প্রথমেই দেখছি ভক্তবন্ধু রুদ্রাক্ষ, এবার আমরা আরো অন্যান্য ভক্ত বন্ধুদের একে একে পেয়ে যাব। তো আজকে আমরা শুরু করব প্রথমে ঠাকুরের কথা দিয়ে। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন। 1884 সাল 2রা অক্টোবর। সুদীপ্তা, মৌসুমী, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আমরা এক এক করে এসে যাচ্ছি। তো আজকে আমাদের যে প্রসঙ্গ, হ্যাঁ, সুদীপ্তাকে দেখতে পেয়ে গেছে, আর মৌসুমী, সুদীপ্তা, রুদ্রাক্ষ, শিবানী গড়াই। তাহলে আমরা শুরু করি। 1884 সাল 2রা অক্টোবর ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে বসে আছেন। শুভ সন্ধ্যা বৈশালী। কর্মত্যাগ কখন? ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। ভক্তের নিকট ঠাকুরেরও যেমন অঙ্গীকার, মায়েরও অঙ্গীকার, তেমনি গীতায় শ্রীকৃষ্ণও অঙ্গীকার করেছেন। এবার আমরা সেই প্রসঙ্গটাই শুনব। আর এই যে অঙ্গীকার অর্থাৎ কথা দেওয়া আছে, আমরা নিজেরা যেহেতু সত্যবন্ধ হই না, আমরা যেহেতু সত্যের মধ্যে, সত্যের উপরে দৃঢ় প্রতিষ্ঠিত নই, সেই জন্যই আমরা এই অবতার পুরুষগণের যে সত্য অঙ্গীকার, সেইটির মর্ম বুঝতে পারি না। আমরা মনে করি কথার কথা মাত্র, কারণ আমাদের একেই মন মুখ এক নয়, দ্বিতীয়ত আমাদের মধ্যে মিথ্যার প্রকাশ অনেক বেশি। সেই জন্য আমাদের যে এই ঠাকুর, মা, স্বামীজি, তাদের পার্শ্বদগণ এবং পূর্ববর্তী অবতারগণের যে কথা, আশ্বাস, অঙ্গীকার যাই বলি না কেন, সেখানে যেন আমাদের বিশ্বাসের কোথায় একটা গ্যাপ থেকে যায়, কমতি থেকে যায়। রাজা মহারাজ তাই সেই জন্যই বলছেন যে সেইখান দিয়েই যেন পাত্রের ফুটো পাত্র, সেই জন্যই পাত্রের যেমন ফুটো, সেখান দিয়ে জল বেরিয়ে যায়, সেই রকম আমাদেরও ফুটো পাত্র, সেখান দিয়ে সমস্ত ভক্তি বিশ্বাসগুলি বেরিয়ে যায়। সেই জন্য সত্যের আট কলিতে, ঠাকুর বলছেন একটি তপস্যা, কলিতে সত্যের আট। আমরা প্রত্যেকেই মিথ্যা কথা কম বেশি বলি, কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন। যখনই আমরা সেইভাবে সত্যে প্রতিষ্ঠিত হতে পারবো, তখনই আমরা অনুভব করব ঠাকুর, মা, স্বামীজি বা পূর্ববর্তী অবতারগণের যে আশ্বাস রয়েছে, তার গভীরতা এবং তার দৃঢ়তা কতখানি। শৈবাল আমাদের ভক্তবন্ধু বলছে অনেক খুঁজে পেল। আজকে কিন্তু আমি আমার প্রোফাইলে পোস্ট করে একেবারে এটাও দিয়ে দিয়েছি, লিঙ্কটাও। শুভ সন্ধ্যা মধুরিমাদি, রূপা, শ্রাবণী, সুস্মিতা, শুভ সন্ধ্যা। ঠাকুর মাস্টারকে বলছেন, যে নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার। আমাদের এই যে স্বামী ভূতেশানন্দজি মহারাজও বলছেন যে করগোনা, জপ করা, এগুলি কিসের জন্য? এগুলি সমস্তই তাকে, তার প্রতি আমাদের মনোনিবেশ যাতে ঘটে সেই কারণে। আমাদের মাও কিন্তু এই কথা বলছেন। মাকে যখন এক ভক্ত এসে বলছেন যে মা, কর গুনতে যাই তো জপ ঠিক থাকে না, জপ ঠিক থাকে তো কর গুনতে পারি না, এ কি করব? তখন মা বলছেন, দেখো, কর গোনা, জপের সংখ্যা রাখা ইত্যাদি একসময় উঠে যাবে, তখন নিঃশ্বাসে প্রশ্বাসে জপ। এই যে আমার মন যদি সদা সর্বদা তাতেই আকৃষ্ট থাকে, তখন আমাকে নিয়ম করতে হয় না। আমরা যাকে ভালোবাসি তাকে চিন্তা করবার জন্য কি নিয়ম বেঁধে নিই? আজকে সন্তান যখন দূরে থাকে, তাকে ভাববার জন্য কি আমরা সকাল সন্ধ্যা টাইম বার করি? যেমন কখনো সেটা হয় না। সদা সর্বদাই আমাদের অন্তরে সে বিরাজিত থাকে। সেই রকমই সেই ভালোবাসা যেদিন আমাদের তার প্রতি আসবে,
তখন আমাদের এই নির্দিষ্ট নিয়মের বন্ধনে আর থাকার দরকার নেই। ঠাকুর বলছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওং বললে যখন সমাধি হয় তখন পাকা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ। আজকে আমাদের রীনাদি এখনো এসেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু রীনাদি সবসময় আমাদের বলে, আমাদের ভক্তবন্ধু রীনা দাশগুপ্তা, যে এই যে প্রকৃতির সান্নিধ্যে এলে আমাদের মন যেন ঈশ্বর চেতনায় ভরপুর হয়ে যায়। এটা খুব সত্যি। আমরা যখনই নিজেরাই যদি দেখি, একটা শপিং মলে ঘুরে বেড়াচ্ছি, আমাদের মনের যে তরঙ্গ, আবার যখন একটা উন্মুক্ত প্রান্তরে ধান ক্ষেত, উন্মুক্ত আকাশ, পৃথিবী, মাটি, জল, তার মধ্যে যখন আমরা হাঁটছি, চলছি, সে যে কোনো সুন্দর প্রকৃতির স্থানে আমরা যাই, আমাদের মনের তরঙ্গ কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই এই যে কুটিলতা, সংকীর্ণতা ইত্যাদিগুলো কিন্তু আসে না। এই সাধু সমস্ত দিন ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নাই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার। ঠাকুর বলছেন, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই তুমি, আর বাহিরেও তিনি। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। ঠাকুর বলছেন, শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়। যেমন ঠাকুর আরেক জায়গায় কথামৃতে বলছেন, শুভ সন্ধ্যা। হ্যাঁ, এই যে কথাটা, রুদ্রাক্ষ সবে ঘুরে এসেছে জয়রামবাটি থেকে। মৌসুমী শুভ সন্ধ্যা, আমরাও ঘুরে এসেছি। ঠিক এই কথাটা আমি বলিনি, পড়তে পড়তেই আমার মনে হচ্ছিল যে আজকে যখন আমি একটা বদ্ধ ঘরে বসে আছি, আমার জানলা খুললে পাশ দিয়ে একটা ফ্ল্যাটের দেওয়াল, বড়জোর বারান্দায় একটা সামনে রাস্তা, চওড়া রাস্তা, তারপরেই আবার একটা বাড়ির দেওয়াল, আর একটা বারান্দায় গিয়ে দাঁড়াই, সেখানে একটা রাস্তা, যেহেতু কর্নার প্লট আমাদের, তারপরে ঠাকুরের অশেষ কৃপা একজনদের বেশ খানিকটা বাগান দেখা যায়, তারপর তাদের বাড়ি। কিন্তু এই জিনিসটাই যখন আমরা বিশালাক্ষী মায়ের মন্দিরে যাচ্ছি বা কামারপুকুরে মেলার মাঠে সেই বটগাছের কাছে দাঁড়িয়ে আছি, তখন অনন্তকাল যেন আমার ভিতরে প্রবেশ করছে। রবীন্দ্রনাথ বলছেন, কর্ণের একটি সুন্দর উক্তি কর্ণকুন্তী সংবাদে, অনন্ত আকাশ হতে পশিতেছে মনে। তার মনে তার চিন্তা প্রবেশ করছে। আমাদের প্রত্যেকের মনে, যার মনে যে ভাবতরঙ্গ, সে সেই ভাবতরঙ্গ উদার উন্মুক্ত প্রকৃতির কোলে আশ্চর্যভাবে অনুভব করে। এই জন্যই কেউ পাহাড়ে, সমুদ্রে বারবার বেরিয়ে পড়তে চায়। আবার যখন বিশালাক্ষী মাকে দর্শন করে আসছি, যে রাস্তা দিয়ে আসছি, সেখান দিয়ে আস্তে আস্তে দেখছি দুপাশে পুকুর, একপাশে কখনো ধান ক্ষেত, একপাশে পুকুর, ইউক্যালিপটাস গাছ, মানুষের সহজ জীবনযাত্রা, আবার কোথাও কোথাও জনমনীষী নেই, শুধু এই প্রকৃতি তার স্নিগ্ধ আঁচলটি বিছিয়ে রয়েছে। এখানে আমাদের মন কি কোন দিকে যাবে? যার মন বিষয়াসক্ত, সে কিন্তু তখন যেই মাকে দর্শন হয়ে গেল, তার মন ফিরে চলে গেল তার কলকাতার বাড়িতে। কিন্তু যার মনের এতটুকু যার সেই ভাবটি স্থূল ভাব থেকে সূক্ষ্ম ভাবের জগতে প্রবেশ করেছে, সে তার সেখানে অনুভূতি হতে বাধ্য
যে এই পথ দিয়ে একদিন ঠাকুর চলেছেন। পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, গানে আমরা বলি, কিন্তু তখন আমরা টোটো করে আস্তে আস্তে আমাদের প্রত্যেকের সেই অনুভব হবে, কারণ আমাদের মন সবসময় ব্যক্ত হতেই চায়। এখানেও আমরা তাই দেখছি যে এই সাধুটির কথা, তিনি এই সমস্ত দেখে ঈশ্বরকে উপলব্ধি করছেন। আর এই যে কথাটি ঠাকুর আবার বলছেন, দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়। কথামৃতে ঠাকুর আরেক জায়গায় বলছেন, কেউ সন্দেশ শুনেছে, কেউ সন্দেশ খেয়েছে, কেউ কাশির কথা শুনেছে, আর কেউ কাশিতে গিয়েছে। এবারে আমরা নিজেরাই বুঝতে পারি যে শোনা কথা আর সেখানে গিয়ে পৌঁছলে প্রত্যক্ষ অভিজ্ঞতায় অনেক তফাৎ হয়। তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই। ঠাকুর বলছেন এই কথা, আমাদের দেবীমাও বলতেন যে অধিক পড়তে পড়তে আমাদের বুদ্ধি গুলিয়ে যায়। তার থেকে কি বই পড়তে হয়, যাতে আমাদের মনে ভক্তি সঞ্চারিত হয়, ভক্তি ভাব। আর গীতা কথামৃত, যেখান থেকে আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, এইটি একদম দৃঢ়ভাবে ধারণা করতে পারি। জ্ঞান মিশ্রিত ভক্তি যাতে আমাদের হৃদয়ে জেগে ওঠে। তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। ঠাকুর এই কথার প্রসঙ্গে বারবার ওই গল্পটি বলতেন যে দেশের বাড়ি থেকে মেয়ের বিয়ে, চিঠি এসেছে, তা তুমি কি এখন বসে বসে সেই চিঠিটি, ফর্দটি মুখস্থ করবে, না সেই ফর্দে যা যা আনতে বলেছে সেই জিনিসগুলি আনবার জন্য চেষ্টা করবে? তারপরে তুমি সেই জিনিস পাওয়ার পর ফর্দটি রেখে দিতেও পারো, পরে কারোর কাজে লাগবে ভেবে। তাই এখানেও ঠাকুর তাই বলছেন যে শুধু কতকগুলি বই মুখস্থ করে কোনো লাভ নেই, তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। এই যে আমাদের বহু ভক্ত বন্ধুরা যারা দীক্ষা লাভ করেছে সদ্য বা করতে চলেছে, সামনেই গুরু পূর্ণিমা, যে কারণে কথাটি মনে হলো যে এখানে একটা প্রশ্ন আসে যে গুরুকে আমি চিনব কি করে। সে কথাও ঠাকুর বলছেন যে গুরুকে তোমায় চিনতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি ব্যাকুল হয়ে তাকে পাওয়ার জন্য কাঁদো, নির্জনে কাঁদতে কাঁদতে তিনি তোমাকে সেই যোগাযোগ ঘটিয়ে দেবেন। তখন তোমাকে এমনই যোগাযোগ তিনি ঘটিয়ে দেবেন, তিনি নিজে এসে তোমাকে ধরা দেবেন। যে কারণেই আমরা বলি দীক্ষা নেব কথাটা কিন্তু ভীষণ ভুল। আমরা দীক্ষা লাভ করি, দীক্ষা পাই, তার কারণ হচ্ছে তিনি যখন উপযুক্ত বোঝেন তাকে সেই মন্ত্রটি দান করেন। গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। আমরা গীতা মুখস্থ করে ফেললাম, কিন্তু যদি দেখি, একদম শিখা ঠিক বলেছ, পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। আর এই যে কথাটি 10 বার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। আমি গীতার সব মুখস্থ করে ফেললাম, আমি বলতেও লাগলাম, কিন্তু আমার মন যদি বিষয়াসক্ত হয়, আমার ভিতরে যদি ত্যাগ না জাগে, তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যায়। তাই ঠাকুর আবারও বলছেন, হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো। এই তো গীতার সার কথা। তবে সার কথা যেটা, সেইটি যেন আমরা নিতে পারি। হে জীব, সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। তারপরে সন্ন্যাস যোগে বলা হচ্ছে, জ্ঞেয় স নিত্যা সন্ন্যাসী ইয় ন দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। এর অর্থ হচ্ছে, হে মহাবাহ, যিনি কাউকে দেশ করেন না, কিছু ফলের আকাঙ্ক্ষাও করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কেননা রাগ, দেশ ইত্যাদি দ্বন্দ্বশূন্য শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্তি লাভ করেন। জগদীশচন্দ্র ঘোষ মশাই তাই বলছেন, সংসার আশ্রম ছাড়িয়া সর্বকর্ম ত্যাগ করিলেই সন্ন্যাসী হয় না। কারণ আমাদের কথামৃতে ঠাকুর এই গল্পটা বারবার বলতেন, কৌপিন কা বাস্তে। সেই একটা কৌপিন,
সেইখান থেকেই দেখা গেল সাধু ক্রমে একটা গ্রামেরই পত্তন করে ফেলল। অর্থাৎ যার ভিতরে ভোগ বাসনা রয়েছে তার একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, এই করতে করতে শত জালে সে জড়িয়ে পড়ে। কিন্তু ঠাকুর তাকে যেখানে রেখেছেন, ঈশ্বর তাকে যেখানে রেখেছেন, সেইখানে সে যদি পরিতৃপ্ত সন্তুষ্ট চিত্তে বাস করে তার মনের সমস্ত কিছু বাসনাগুলি ত্যাগ করতে পারে, তবেই সে যথার্থ সন্ন্যাসী। এবং নিষ্কামভাবে, নির্লিপ্তভাবে যিনি কর্ম করিতে পারেন তিনিই সন্ন্যাসী। অর্থাৎ তার ওই যে ঠাকুরের এই যে উপমাটি, বারবার আমরা প্রতিদিন কথাটি শুনছি, কিন্তু এবার শুধু শোনা নয়, নিজের জীবনে যখনই আমরা প্রয়োগ করতে যাব তখনই বুঝতে পারবো যে কাজটি কিন্তু সত্যিই সাধন সাপেক্ষ। কত বড় সাধনা যে পরের বাড়ির দাসীর মতো থাকা, সেখানে নির্লিপ্তির অভ্যাস, অথচ সেখানে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করে চলা, কিন্তু সেখানে আমিত্বের কোনো স্থান নেই। পরের বাড়ির দাসী কি করে? ঠাকুর বলছেন, সে বলে আমার গোপাল, আমার বাবু, আমার সোনা, তাকে খাওয়ায়, পড়ায়, নাওয়ায়, সব করে, তাকে যথেষ্ট ভালোবাসে, সবই করে, কিন্তু সে ভিতরে জানে যে যেদিন তাকে এখান থেকে চলে যেতে হবে, তাকে চলে যেতেই হবে। তার দেশের বাড়িতে সব আছে। তাই এই যে মন চলো নিজ নিকেতনে, এই কথাটা আমরা যেন কখনো ভুলে না যাই। এখানে আমরা শুধুমাত্র কর্তব্য নির্লিপ্তভাবে, নিষ্কামভাবে করে যেতে অভ্যাস করে যাব, করে যেতে চেষ্টা করব। এবার ঠাকুর দুজন সাধুর কথা বলছেন। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা, বেদান্ত এই সব অধ্যয়ন করেন। এইখানেই অবতার লীলার মাধুর্য বা মাহাত্ম্য, যাই বলি না কেন। যারা, যে সাধুরা সব কিছু ত্যাগ করে গীতা বেদান্ত অধ্যয়ন করছে তাকে পাবার জন্য, তিনি তাদের সঙ্গে এসে কৃপা করে কত কথা বলে যাচ্ছেন, অথচ তারা সেটি অনুধাবনই করতে পারছেন না। মধ্যাহ্নের সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, আপনাদের সেবা হয়েছে? সাধুরা বলছে, জি হ্যাঁ, জি হ্যাঁ। ঠাকুর বলছেন, কি খেলেন? সাধুরা, ডাল রুটি। আপনি খাবেন? ঠাকুর বলছেন, না না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? ঠাকুর এইভাবে তাদের ভিতরে যে নিষ্কাম ভাবটি যেন প্রবেশ করিয়ে দিচ্ছেন। তারা তো জানেন না যে তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যে তাদের আজকে কত সৌভাগ্য, যাকে খোঁজবার জন্য তারা সব ত্যাগ করে এসে শাস্ত্রপাঠ করছে, সেই তিনি তাদের সামনে বসে আছেন, তাদের সামনে তারা বসে আছেন, কিন্তু সেই উপলব্ধি বোধ তাদের নেই। এইটাই হচ্ছে মজার কথা। এবং ঠাকুরকে তারা জিজ্ঞেস করছেন, আপনি খাবেন? ঠাকুর বলছেন, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু বলছেন, জি মহারাজ। ঠাকুর বলছেন, ওই আচ্ছা হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয়, তাই না? গীতাতে ওই রূপ আছে। তখন একজন সাধু অপর সাধুকে বলছে, ইয়াত করোসি यदस्नासि यज्जुहसि ददासि यत् तपस्सि कौन्तेय तत् कुरुस्व मदर्पणम। এই কথা একজন সাধু অপর সাধুকে বলছেন। ঠাকুর তখন বলছেন, তাকে 1 গুণ যা দেবে 100 গুণ তাই পাবে। ঠাকুরের লুকোচুরি খেলা, তাই তো? ঠাকুর শিবনাথ শাস্ত্রীকেও তো, শিবনাথ শাস্ত্রী যখন ঠাকুরের শরীর একদম অসুস্থ, প্রকট লীলার অন্তঃপর্যায়, সে অন্তর্লীলা চলছে, সেই সময় শিবনাথ শাস্ত্রী একদিন এসেছেন অসুখের খবর পেয়ে।
ঠাকুর বলছেন, হ্যাঁ গা তুমি আসো না কেন? তখন বলছেন, আপনাকে এইসব লোকেরা অবতার বলে প্রচার করে, তা আমরা সাধারণ মানুষ আসতে সাহস পাই না, তা আমাদের দূরে থাকাই ভালো। তখন ঠাকুর বলছেন, তা তুমি কি বলো? তখন শিবনাথ শাস্ত্রী চুপ করে আছেন। ঠাকুর তখন খলখল করে হেসে বলছেন, যে দেহে এত রোগ ব্যাধি, গলায় ক্ষত, সরাসরা বাজছে যাচ্ছে, তাকে কিনা বলে অবতার, বলে হাসছেন। আর শিবনাথ শাস্ত্রী চুপ করে বসে আছেন। ঠিক যেমনটি আমরা বারবার ওই গিরিশ ঘোষ মশাইয়ের কথা প্রসঙ্গে কালী মামাকে মায়ের কাছে ঠেলে পাঠাচ্ছেন গিরিশ ঘোষ মশাই, যে এখন দিদি থাকতে থাকতে, মা থাকতে থাকতে মায়ের কৃপা লাভ করো, কিন্তু কালী মামা তাকে সহদরা ভাই বোন বলেই জানেন, এবং মা নিজেকে কিছুতেই প্রকাশ করলেন না। মা কিছুতেই নিজেকে প্রকাশ করলেন না। মা বললেন, ও কি রে কালী, তোর আজ কি হলো? আমি তো তোর সেই দিদি রে। তখন কালী মামাও নিশ্চিন্ত হলেন। তিনি ভাবলেন এসব কলকাতার লোকেদের হুজুগ। তো কালী মামা ফিরে আসার পর গিরিশ ঘোষ মশাই আবারও ঠেললেন, তবু কিন্তু কালী মামার খুব একটা পছন্দ হলো না। সে তার নিজের ভাবেই কিন্তু রয়েছে, এবং মাও কিন্তু ধরা দিলেন না। রিনাদি, তোমার কথা একটু আগেই হচ্ছিল যে একজন সাধুর কথা প্রসঙ্গে ঠাকুর সেই সাধুর কথা বলেছেন। সেই সাধু কি করেন, তিনি ঠাকুর প্রথমে ওই গানটা শোনাচ্ছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। তো সেই সাধু কিরকম, সে সমস্ত দিন ঝর্ণা দেখে। ঋষিকেশের সাধু সকালবেলায় যায় ঘুম থেকে উঠে, আর সেই ঝর্ণা দেখে আর মুগ্ধ বিস্ময়ে বলে, বাহ বাহ, বেশ করেছো বেশ করেছো, কি আশ্চর্য। তার আর অন্য জপ তপ নেই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তা ঠাকুর বলছেন, যে সর্বত্র তাকে অনুভব করে, সে আবার নিয়ম করে সময় বেঁধে তাকে কি ডাকবে? তাই তো, যেমন ভাব তেমন লাভ। তারপরে ঠাকুর বলছেন, এই কথাটি বিশেষভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাকে এক গুণ যা দেবে, সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন ভীম সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। আমরা মানুষকে যত ভালোবাসা দেব, যত সেবা দেব, আমরা সেটা সহস্র গুণে ফিরে পাবো, কিন্তু এটা আমরা বিশ্বাস করি না। ওই যে আজকে আমরা প্রথম প্রসঙ্গই শুরু করেছিলাম, ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। ঠাকুর, মা, স্বামীজি, পূর্ববর্তী অবতারগণ আমাদের কাছে যে অঙ্গীকার করেছেন, আমরা যেহেতু সত্যে দৃঢ় প্রতিষ্ঠিত নই, সেই জন্য তাদের অঙ্গীকারের, তাদের আশ্বাসের সেই মর্ম আমরা বুঝতে পারি না। কারণ আমাদের অধিকাংশ কথাই মন মুখ এক করে নয়, কথার কথা মাত্র। কিন্তু তাদের যে আশ্বাস বাণী, সেই আশ্বাস বাণী কতখানি সত্য। ঠাকুর আবার বলছেন, আচ্ছা জি, ওই সাধুদের নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধু তখন বলছেন, জি হ্যাঁ জি হ্যাঁ। অর্থাৎ এই যে ভাবটি, ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি এরা কি, এই দুই সাধু তারা চেষ্টা করে যাচ্ছেন শাস্ত্র অধ্যয়ন, গীতা, বেদান্ত পড়ার মধ্যে দিয়ে সংসারের সমস্ত সুখ ভোগ ত্যাগ করে কি করে তারা ঈশ্বর লাভ করবে। স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি সামনে বসে তাদেরকে কতভাবে শক্তি প্রবেশ করাচ্ছেন, যেটা তারা অনুভবও করতে পারছে না। ঠাকুর বলছেন, আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধুরা তখন বলছেন, জি হ্যাঁ জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমার কিন্তু ভক্তি কামনা আছে। ঠাকুরের এই কথাগুলি আমাদের বুঝতে হবে, যে এই কথার মধ্যে দিয়ে কেন এই কথাটা বলা হয়, দেখার চেয়ে পড়ার চেয়ে শোনা ভালো।
কেন বলা হয়? এই কারণেই বলা হয় শব্দ ব্রহ্ম। এতদিন তো তারা গীতা বেদান্ত পড়ে আসছিলেন, এইবার স্বয়ং ঈশ্বর তাদের মধ্যে শব্দ ব্রহ্ম রূপে কানের ভিতর দিয়া একদম মর্মে প্রবেশ করছেন। ঠাকুর বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে, অর্থাৎ তাদের ভিতরে সেই ভক্তি ভাবটি তিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন। ও মন্দ নয়, বরং ভালোই হয়। তাই তো মহামায়া না চেনালে কে চিনবে? এ এক আশ্চর্য লীলা। সেই জন্য আজকে আমাদের বারবার মনে হয় যে আমরা কতখানি সৌভাগ্যবান, যে আজকে আমাদের সেই সংশয়ের জায়গায় আমরা পেরিয়ে এসেছি। ও মন্দ নয়, ঠাকুর বলছেন বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু মহারাজ তারা আবার বলছেন জি হ্যাঁ, জি হ্যাঁ, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা জি, বেদান্ত সে কেমন? সাধু তখন বলছেন বেদান্ত মে খট শাস্ত্র হ্যায়, অর্থাৎ স্বরদর্শন। ঠাকুর বলছেন কিন্তু বেদান্তের সার, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নেই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু তখন মাথা নেড়ে নেড়ে বলছেন জি হ্যাঁ, জি হ্যাঁ। ঠাকুর বলছেন কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। ঠাকুর অন্য জায়গায় আমাদের গল্পটা বলছেন যে রাজা যদি প্রজাকে ডেকে পাশে বসিয়ে বলে ওরে তুই যে আমিও সে, তাহলে সেটা শোভা পায়। কিন্তু হঠাৎ একজন প্রজা দৌড়তে দৌড়তে এসে রাজার পাশে বসে বলে রাজা তুমিও যে আমিও সে, তাহলে সেটা যেমন হাস্যকর হয়ে ওঠে, সেটা যেমন লোকের কাছে গ্রহণযোগ্য হয় না, ঠিক সেই রকমই আমরা এখনো একথা বলবার অধিকারী নই। তবে এটি অবস্থাটি আমাদের জানা রইল, এটি আমাদের লাভ করতে হবে। অর্থাৎ রাজা কখন তার একটি প্রজাকে পাশে বসিয়ে বলবেন, যখন সেই প্রজাটি উপযুক্ত হবে, যে ওরে তুইও যে আমিও সে, অথবা ভালোবাসায়। সুতরাং ঈশ্বর তিনি ভালোবেসে যদি আমাদের সেই অবস্থা, সেই উপলব্ধি এনে দেন, তিনি বালক স্বভাব, তার কৃপায় হঠাৎ দেখা যায় যে একজন মানুষ বিনা সাধন ভজনে তার সেই উপলব্ধি হয়ে গেল। আবার বলা হয় যে হয়তো তার পূর্ব জন্মের স্বীকৃতি ছিল, এ জন্মে তার একটু বাকি ছিল, সেই ভোগটুকু হয়ে যাওয়া মাত্র তার ঢাকনাটা খুলে গেল, ফসফস করে ভিতর থেকে জল বেরোতে লাগলো। যেমন মাটির তলায় জল চাপা আছে কিন্তু একটা ঢাকনা পরানো, সেই ঢাকনাটা খুললেই জল বেরিয়ে আসে। ঠাকুর বলছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারের পক্ষে যোগ বাসিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। তাই ঠাকুর এই সাধুদের কিন্তু বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে। এই বলার মধ্যে দিয়ে তাদের ভিতরে ওই দাস ভাব, দ্বৈত ভাব, তুমি ভগবান আমি ভক্ত, এই ভক্তের আমি দাস, আমি এই ভাবটি যেন প্রবেশ করিয়ে দিচ্ছেন। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। ঠাকুর বলছেন হে ঈশ্বর তুমি সেব্য, প্রভু আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহবুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো নয়। ঠাকুর আজকেই প্রথমেই কিন্তু ওই কথাটি বলেছেন যে সমস্ত ছেড়ে দিলেই, ঘর বাড়ি সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেই যে সে সন্ন্যাসী হয়ে গেল তা কিন্তু নয়। সে যদি সংসারে নির্লিপ্ত হয়ে থাকতে পারে, যেমন হাঁস জলে চড়ে বেড়ায় কিন্তু ডানায় তার জল লাগে না, যদি বা লাগে সে পাড়ে উঠে যেই ডানা ঝেড়ে নেয় তার জল পড়ে যায়।
এই ভাবটি হচ্ছে যথার্থ সন্ন্যাসীর ভাব। সে সংসারেই থাকুক আর অরণ্যেই থাকুক, আর যার মনের বাসনা রয়েছে সে অরণ্যে থাকলেও সেই অরণ্যেই সে একটি শহর পত্তন করে ফেলবে। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, ইসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। ঠাকুর মাস্টারকে বলছেন, হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। এই যে অপরূপ তার মুখখানি, অপরূপ হাস্যময় যে রূপ, সেই রূপ আমাদের মনের ভিতরে যেন প্রকাশিত হচ্ছে, আমাদের অন্তরে সেই হৃদয়ে সেই মুখখানি ফুটে উঠছে। মাস্টারমশাই এমনভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। ঠাকুর কৃপা করে শ্রীমকে এনেছিলেন যে পরবর্তীকালে আমরা যাতে তার ভাব, তার কথা একটু হলেও নিতে পারি। নিতে নিতে ক্রমশ যখন আরো উপযুক্ত হবে তখন ঠাকুর নিজেকে আরো প্রকাশ করবেন। কারণ আমরা বারবার জানি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই লীলা, এই ভাব ১৫০০ বছর চলবে এবং তার প্রকাশ হবেই। ঠাকুর স্বয়ং সে কথাও দিয়েছেন যে আবার আমাকে আরেকবার আসতে হবে। তো সেই প্রকাশের সময় আমরা এই দেহে হয়তো থাকবো না, নতুন দেহ লাভ করব, কিন্তু আমাদের একটি প্রার্থনা যে জন্ম জন্মান্তর যেন আমরা তার শ্রীচরণে সান্নিধ্যে বাস করি। তারপর ঠাকুর বলছেন, আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন আর ঈশ্বরের ফল সমর্পণ করতে হয়। তখন তারা আবার বলছেন, জি হ্যাঁ। এবার আমরা চলে আসি আরেক দিনের ঘটনায়। তার আগে এই যে শ্লোকটি এখানে আমরা শুনলাম, একজন সাধু আরেকজন সাধুকে বলছেন, ইয়ৎ করোসি ইয়দস্নাসি ইয়জ্জুহসি দাদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম। এর অর্থটি হচ্ছে, শ্রী অরবিন্দ বলছেন ব্যাখ্যা সহ, যে ভক্তি গীতাকৃত সমন্বয়ের চূড়া, এই পূর্ণতম আত্মদান, এই ঐকান্তিক আত্মসমর্পণই সেই ভক্তি। সমস্ত কর্ম ও চেষ্টা এই ভক্তির দ্বারা পরম বিশ্বপুরুষের নিকটে অর্পণে পরিণত হয়। সমস্ত কর্ম ও চেষ্টা ভক্তির দ্বারা এই পরম বিশ্বপুরুষের নিকট অর্পণে পরিণত হয়। সমর্পণ অর্থাৎ আমি যা কিছু করছি সব তোমাতেই করছি। আমি উপলব্ধি করতে পারি আর না পারি, সবের মধ্যেই যে তোমার প্রকাশ, এমনকি আমার নিজের দেহটিও যে তোমারই প্রকাশ, এই অনুভূতিতে আমরা পৌঁছতে পারি বা না পারি। আমরা গোপালের মায়ের কাছে শুনছি যে তিনি শেষ অবস্থায় বলছেন নিজের দেহ দেখিয়ে, এও গোপাল, গোপাল খাবে, গোপাল ঘুমুবে, গোপাল আর খাবে না। অর্থাৎ এই যা কিছু রয়েছে সবই সেই মহা চৈতন্য। এই রূপে জীবনের ক্ষুদ্রতম, শ্রী অরবিন্দ বলছেন, এই রূপে শ্রীমৎ ধারা বিবরণী এমনভাবে দিয়েছেন যে আমরা যারা সাধারণ সংসারী মানুষ, যাদের পক্ষে ধ্যানের জায়গায় পৌঁছানো কঠিন, তারা যদি কথামৃত ঠিকভাবে পড়তে শুরু করি তাহলে আমরা দেখব যে আমরা কিন্তু এই বাস্তব জগৎ ছেড়ে সত্যি সত্যি সেইখানেই সেই মুহূর্তে পৌঁছে গেছি। এটা একেবারে ধ্রুব সত্য, এটা যে কেউ করবে তার হবেই হবে। তারপরে আমরা যে কথায় ছিলাম, শ্রী অরবিন্দ বলছেন, এই রূপে জীবনের ক্ষুদ্রতম তুচ্ছতম ঘটনা, নিজ হইতে বা নিজের যাহা কিছু তাহা হইতে নিতান্ত মূল্যহীন দান, ক্ষুদ্রতম কর্ম সমস্তই তখন এক দিব্য সার্থকতা লাভ করে। অর্থাৎ ঘরের যে কাজগুলি আমরা করতে ভালোবাসি না, সেই কাজগুলিও তখন পূজার রূপে পরিণত হয়। তখন প্রত্যেকটি ব্যবহার
মানুষের সঙ্গে মানুষের প্রত্যেকটি ব্যবহার হয় যেন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলছি। সে অর্পণ ভগবানের গ্রহণযোগ্য হয়, সেইটিকেই উপলক্ষ করিয়া তিনি ভগবত ভক্তের আত্মা ও জীবনকে অধিকার করেন। বাসনা ও অহং কর্তৃক সৃষ্ট সমস্ত ভেদ তখন দূর হয়। এইটি একদম চূড়ান্ত অবস্থা, সর্বভূতে আত্মদর্শন। তবু এটা আমাদের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা যদি এই ভাবটি মনের মধ্যে সদা সর্বদা কাল্টিভেট করতে পারি, সদা সর্বদা মনকে শিক্ষা দিতে পারি, ওই যে ঠাকুর গাইছেন, এমন মানব জমিন রইল পতি তাবাদ করলে ফলতো সোনা। আমরা এই ভাবটির চাষ করব, মনকে অনবরত এই ভাবটি শেখাবো। শেখাতে শেখাতে দেখব আমাদের আচরণের আমূল পরিবর্তন ঘটছে। ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এবার বলছেন, ভগবান বলছেন যেরকম কর্মই করো, সব কর্মই তুমি আমাকে অর্পণ করে দাও। এইভাবে আমাকে অর্পণ করলেই বা কি হবে? এই কর্মসূত্রের দ্বারা নিরন্তর আমার সঙ্গে তোমার সংযোগ, সর্বদা সম্বন্ধ বজায় থাকবে। কোনোদিন কোনো সময়ই সে সংযোগ ছিন্ন হবে না। প্রতিটি কাজই যদি আমরা তাকে স্মরণ করে করতে থাকি, একদমই তাই। মা যখন গোপালের মাকে দেখতে এলেন, তখন গোপালের মাও বলছেন, কে গোপাল এলে? মাকে তিনি গোপাল রূপে দর্শন করতেন, অথচ আগে মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল শাশুড়ি বৌমার। এখন তিনি সর্বভূতে গোপাল রূপ দর্শন করছেন। তা এখানে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় তিনি যে কথা বলছেন, যে এইভাবে আমরা যা কিছু করি না কেন সবই যদি তার কাজ মনে করে করতে পারি, তাহলেই আমরা মনে মনে সদা সর্বদা তার সঙ্গে সংযুক্ত থাকব। সাধনার দিক দিয়ে এইটি নবম অধ্যায়ের রাজগুচ্ছ কথা। মূল কথা হচ্ছে এইগুলি আমাদের জেনে নিয়ে রোজ ওই যে গীতা পাঠের কথা বলা হয়, না বুঝে না অ্যাপ্লাই করে শুধু পড়ে গেলাম, তাতে কিন্তু কোনো লাভ হয় না। আর একটা জিনিসে তো কোনো লাভই হয় না, মৃতদেহের উপর একটা ছোট্ট গীতা রেখে দিলে আর সেটা হাওয়ায় ফরফর করে উঠছে, তারপর আবার যখন পারলৌকিক ক্রিয়াকর্মাদি হয় এইটুকু, তাতে কি লেখা আছে আদৌ পড়া যায় না, সেগুলি আবার সকলকে দেওয়া হয়, তাতে ভুল ছাপা, ভুল সবকিছু। এইভাবে গীতার চর্চা নয়। গীতার চর্চা আমাদের প্রত্যেককে এইভাবেই করতে হবে, তার অর্থ বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করা। আত্মগঠনের বই হচ্ছে গীতা শাস্ত্র। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, কি ভাবোদ্যোতক আবেদন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, কি ভাবোদ্যোতক আবেদন। যথার্থ ধর্ম এবং পূজা এতই সহজ, তাতে সমগ্র জীবন ঈশ্বরের পাদ পদ্মে এক পবিত্র নৈবেদ্য হয়ে উঠতে পারে। নৈবেদ্য মানে কতগুলি ফল মিষ্টি দিয়ে থালায় সাজিয়ে দিলাম, তারপর নিজেরা খেয়ে ফেললাম, তা কিন্তু নয়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাই বলছেন, সমগ্র জীবন ঈশ্বরের পাদ পদ্মে এক পবিত্র নৈবেদ্য হয়ে উঠতে পারে এইভাবেই। এই হচ্ছে যথার্থ ধর্ম। এবং পূজা এতই সহজ, পূজার জন্য ষোড়শোপচার লাগে না। আমাদের গুরুদেব তাই বারবার বলতেন যে বাইরের পুষ্প দ্বারা অনেক তো পূজা হলো, এবার নিজের হৃদয়কে পুষ্প করো, নিজেকে তুমি পুষ্প রূপে তার শ্রীচরণে নিবেদন করো। আমরা কি বলি যে কীটোদ্দষ্ট ফুল আমরা তার চরণে নিবেদন করব না, ফুলে যেন কাদা মাটি লেগে না থাকে, ফুলটি যেন পিঁপড়ে না চলে, এইভাবে সুন্দর বাছাই করে আমরা নিবেদন করি। তাহলে আমরা নিজেদের যখন সেইভাবে চিন্তা করে তার শ্রীচরণে নিবেদন করব, নিজেদের কতখানি উপযুক্ত হতে হবে। আর গুরুদেব বারবার বলতেন, ভক্তি চন্দন মিশিয়ে নিজেই পুষ্পরূপে তার শ্রীচরণে নিবেদিত হও। আমরা সর্বদা তার ভিতরেই থাকতে পারি, আবার তিনিও আমাদের মধ্যেই থাকবেন, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এই সহজ পথটি আমরা
অবলম্বন করতে পারি ভক্তির এই যথার্থ প্রকৃতি বুঝতে পারলে। সাধারণ মানুষের মধ্যে থেকেই সমাজে বহু ভক্তের আবির্ভাব হবে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমাদের গুরুদেবও বারবার এই কথা বলেছেন যে এবারে সংসারের মাঝ মধ্যিখানে বসে মানুষ ঈশ্বর লাভ করবে। ঠাকুরের এবার এতই কৃপা, এতই করুণা, এবং তার ফলে বর্তমান যুগের কোলাহল মুখর জাঁকজমকপূর্ণ ব্যয়বহুল পূজার উদ্যোগ কমে যাবে। এক্ষুনি আমাদের হয়তো বিপরীত ভাবের কোনো ব্যক্তি সামনে থাকলেই বলবেন যে কই, তা তো হচ্ছে না। তার কারণ আমাদের ধৈর্য নেই। আমরা আমাদের সীমিত সময়টাকেই অনন্ত সময় বলে বসে আছি। আমার জীবদ্দশা কতটুকু? 80 বছর, 100 বছর, তার বেশি তো নয়। তার মধ্যেই কি হলো আর কি হলো না নিয়ে আমরা অহংকারে প্রমত্ত। সেই জন্যই ঠাকুরের এই কথাটি গুরুদেব বারবার বলতেন, ঈশ্বরীয় কার্য ধীর গতিতে, মন্থর গতিতে হয়, কিন্তু যা হয় একেবারে ছাপ রেখে যায়। আজকে আমরা যদি ঠাকুরের সময় থেকে এখনকার সময় দেখি, তাহলে ভালোর পরিবর্তন কতটা সেটাও দেখতে পাবো, খারাপটাও নিশ্চয়ই আছে, সেটাও অস্বীকার করবার নয়। কিন্তু সেই পরিবর্তনের সময় আমাদের গুরুদেবের বলা উপমাটি আগেও বলেছি, আবারও বলছি, যে একটি এদো জায়গা, সেখানে পরবর্তীকালে একটি অপূর্ব সুন্দর অট্টালিকা প্রস্তুত হবে বাগান সহ। সেটা কি করে একজন অনভিজ্ঞ মানুষ বুঝতে পারবে? কারণ যখন সেটা তৈরি হবে তখন ধুলো, বালি, কোলাহল, নানা রকম শব্দ, ইট, কাঠ, পাথর, বিশৃঙ্খল একটা অবস্থা, সেটা দেখে সে কি করে অনুধাবন করবে? সেটি অনুধাবন করবার জন্য দূরদৃষ্টি প্রয়োজন। দূরদৃষ্টি অর্থে সাধু দৃষ্টি, সাধকদের যে দূরদৃষ্টি। আজকে আমাদের সেটা নেই বলে আমরা অহংকারে প্রমত্ত হয়ে সব কথা উড়িয়ে দিই। স্বামীজি বলছেন, মা বেটি আমাকে আগামী 500 বছর দেখাচ্ছে। স্বামীজির স্বামী শিষ্য সংবাদের কথাগুলি আজকে একেবারে প্রতিফলিত হয়ে উঠছে। যাদের স্বামীজি বলছেন এতদিন নিচে ফেলে এসেছিস, এবার তারাই তোদের ওপর দিয়ে যাবে। উদাহরণের প্রয়োজন নেই। আমরা প্রত্যেকেই বর্তমানের দিকে তাকিয়ে এইগুলি সবাই জানি, সবাই বুঝতে পারি। তো সেই জন্যই আজকে আমাদের তাদের কথাগুলি মন প্রাণ দিয়ে গ্রহণ করতে হবে। এবং স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যে কথাটি বলছেন, যে বর্তমান যুগের কোলাহল মুখর জাঁকজমকপূর্ণ ব্যয়বহুল পূজার উদ্যোগ কমে যাবে। অর্থাৎ সেই আন্তরিক ভালোবাসার যে পূজা, সেইটি এখন আমরা ক্রমশ দেখতে পাবো প্রতি ঘরে ঘরে। ঠাকুর বলতেন যে রজগুণী তার রুদ্রাক্ষের মধ্যে মধ্যে আবার একটা করে সোনার মটর দানা, সোনা দিয়ে রুদ্রাক্ষের হাঁসটি বাঁধানো, তার একাদশী কুমড়োর ছক্কা আর লুচি খেয়ে তার ষোড়শোপচারে পূজার আয়োজন। আর সত্যগুণী ভক্ত, তাকে দেখে লোকে ভাবছে সে বুঝি ঘুমাচ্ছে, কিন্তু সে ঈশ্বরের নাম করছে। তার হয়তো ঠাকুরকে সে বিশেষ দিনে একটু পায়েসান্ন রান্না করে নিবেদন করলো। অর্থাৎ না না নিবেদিতা, এরকম কথা বলো না গো, এরকম কথা একদম বলো না। তার কারণ হচ্ছে ঠাকুর বারবার বলছে নিজেকে কখনো পাপী ভেবো না, কখনো কথা ভেবো না। তার মানুষ নিজেকে অধম ভাবতে ভাবতে অধম হয়ে যায়। দেখো, আমরা প্রত্যেকে এক এক জন্মে কে কি করে এসেছি, কে কি পথ অতিক্রম করেছি, আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আমাদের মায়ের একটা কথায় আসি। তার আগে রুদ্রাক্ষের কথাটা একদম ছোট্ট বলে উত্তর দিয়ে দিই। রুদ্রাক্ষ যে কথা বলছে, মেট্রো রেল তৈরির সময় চৌরঙ্গির অবস্থা, আমি জানি না রুদ্রাক্ষ কত মানে সে কিরকম বয়সী, কিন্তু এটা আমাদের একদম ছোটবেলার ঘটনা। কলকাতার উপরে মাটির ঢিপি হয়ে থাকতো। কালীঘাটে আমার বাবার
মানে ওখানে আমাদের নিত্য যাওয়া আসা ছিল, ওই সমস্ত রাস্তা জুড়ে একদিকে পুরো পাহাড়ের মতো উঁচু, সে কি অবস্থা দেখলে কোনোদিন কেউ ভাবতেই পারবে না আজকে আমরা গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এরকম নিমেষের মধ্যে এত মসৃণভাবে স্বচ্ছন্দে পৌঁছে যাব। তো একদম তাই, ঠিক এই কথাগুলি আমরা সবচেয়ে স্থূল উদাহরণ দিয়ে যেন বিশ্বাস করতে শিখি যে এখন আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যুগ পরিবর্তনের সময়। আর আমাদের বন্ধু নিবেদিতা ভক্ত বন্ধু যে কথা বলছে, দেখো আমরা প্রত্যেকেই অনেক ভুল করেছি, অনেক আমাদের কি বলবো কামনা বাসনায় ডুবে গেছি, কিন্তু তাতে কি হয়েছে? মা বলছেন মায়ের কাছে উদ্বোধনের বাড়িতে সমাজ যাকে হেয় চোখে দেখে এমন নটি এসছে, এসে সে আর উপরে অবধি উঠতে পারছে না, সিঁড়িতে দাঁড়িয়ে কাঁদছে, মা নিচে নেমে এলেন। ভাবা যায় স্বয়ং জগন মাতা তিনি নিচে নেমে এসে তাকে বলছেন তুমি কাঁদছো কেন, চোখের জল মোছো। একবার যখন ঠাকুরের কাছে এসেই পড়েছ তখন হাসি মুখে তার কাছে যাও, আর অনুতাপ অশ্রুতে সমস্ত মালিন্য ধুয়ে যায়। সুতরাং আমরা নিজেরাই প্রত্যেকে আমাদের পূর্ব জন্মে কি হয়ে গেছে সেই সব নিয়ে আর বিচলিত হব না। এখন আমরা এটুকুই জানি যে আমরা সবাই তার কৃপা লাভ করেছি, তার কৃপায় তারই দিকে আমাদের মনটি গেছে। সেই মন যেন আর বিচলিত না হয়, বিক্ষিপ্ত না হয়, এইটি তার কাছে বারবার প্রার্থনা। শিখা যে কথা বলছে, শিখা বলছে যে ঠাকুর শুধুই ভালোবাসা চাই, এই ভালোবাসা তিনি আমাদের দিয়ে তিনি গ্রহণ করেন। আর শরণাগতি আমরা সম্পূর্ণ নিজেকে যদি নিবেদন করে দিই তাহলে কোথায় পাপ আর কোথায় বা পুণ্য। পাপ কি? স্বামীজি বলছেন পাপ হচ্ছে তাই যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, এছাড়া পাপ বলে কিছুই নেই। আর সত্যিই যদি এই বিশ্বাস এই উপলব্ধি আমাদের জাগে যে সত্য রজ তম সব কিছুই তো তারই প্রকাশ, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রকাশ, তাহলে কিসের পাপ কিসেরই বা পুণ্য? আমরা সবাই তো তার লীলার সঙ্গী। যে পথ পেরিয়ে এসেছি, মা বলতেন একটা কথায় যে আমি কত চলার পথে বিষ্ঠা মারিয়ে এসেছি, পা ধুয়ে ফেললাম হয়ে গেল, তা কিন্তু মনে মনে যেন আমরা সেটা নিয়ে আর না ভাবি, অর্থাৎ সেই বিষ্ঠা আমরা ধুয়ে ফেললাম মিটে গেল, সেটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। সেই রকমই আমরা যে পথ পেরিয়ে এসেছি পেরিয়েই এসেছি, সেটাতে তো আর আমরা ফিরে যাব না। আমাদের দৃষ্টি এখন সকলের সামনের দিকে, ঠাকুর আমাদের সামনে গুরু রূপে আর পাশে বন্ধু রূপে। আমাদের গুরুদেব বারবার এই কথা বলতেন, বন্ধু রূপে তিনি হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন, অকপটে তার কাছে সমস্ত কিছু বলো, মনের ওঠা পড়া তো থাকবেই, আমরা জীব, সে কথাও বলো, তাকে বলো যে তাকে তুমি ভালোবাসতে পারছো না, তোমার মন এখনো সংসারে আসক্ত, বলতে বলতেই দেখা যাবে তিনি তোমার মন ঘুরিয়ে দিচ্ছেন। যদি যথার্থই আমরা সংসার থেকে মনটাকে তার দিকে দিতে চাই, তিনি সেটা গড়ে নেবেন। দুর্বলতাই পাপ, সুতরাং আমরা কোনোভাবেই নিজেদের কোনো রকমভাবেই দুর্বল ভাববো না, আমরা তার সন্তান ঠাকুর মায়ের, এর কি কম আনন্দের কথা? তারপর আজকে আমরা আমাদের একদম শেষ পর্যায়ে এসে গেছি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথাটা শুনলাম যে স্বামীজি শেষ কথাটা, স্বামীজির কথায় তখন সমগ্র জীবনটাই ধর্ম হয়ে উঠবে, স্বামীজির কথায় তখন সমগ্র জীবনটাই ধর্ম হয়ে উঠবে। তারপরে ঠাকুরের কাছে আবার আমরা ফিরে আসি এবং এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। ঠাকুর মণিরকে বলছেন, মণি মানে শ্রী মাস্টার মশাই, তিনি নিজেকে নানাভাবে আড়াল করে রাখতেন, কখনো মণি কখনো মাস্টার। আচ্ছা, ঠাকুর বলছেন লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? ঠাকুর তাকে দিয়ে বারে বারে এই কথাগুলি বলিয়ে নিতেন, মানে যতটা মানে তাকে দিয়ে তিনি বলিয়ে বুঝিয়ে নিতেন যে পরবর্তীকালে আমাদের জন্য
যাতে ঠিকভাবে সেটি রক্ষিত হয়। মণি তখন বলছেন, আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগলো। ঠাকুর বলছেন, সে যে ঈশ্বরের আকর্ষণ, কি জানো, মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়। মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন। আজকে আমাদের গুরুদেব বলতেন যে অঘটন ঘটন পটিয়সী মা, এই কথা মানুষ এতকাল শিখে শুনে এসেছে, এবার চাক্ষুষ করবে। এবার তারা নিজের চোখে দেখবে যে অঘটন ঘটন পটিয়সী মা কি ঘটাতে পারে, কিভাবে রূপান্তরিত করতে পারে সাধারণ মানুষকে। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, ঠাকুর আবার বলছেন কিভাবে ঠাকুর নিজেকে একটু একটু করে আমাদের উপযুক্ত করে প্রকাশিত করছেন। আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, এখানে তো তত আসে না। আর কেশব সেনকে কত লোক গণে মানে, বিলাতে পর্যন্ত জানে কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে। কেশব সেনের বক্তৃতা রানী ভিক্টোরিয়া নিজে দেখতে শুনতে আসতেন, লেকচার শুনতে। গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অত হয় না। ঠাকুর কেমন করে করে আমাদের বোঝাচ্ছেন। তখন মাস্টারমশাই বলছেন, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। একেবারে ঠিক জায়গাটি তিনি ধরেছেন। কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। ঠাকুর বলতেন, এই কলকাতার লোকেদের কাছে ত্যাগের কথাও বলা যাবে না। সে বললে আর এখানে আসবেই না, তাদের কাছে রইয়ে সইয়ে বলতে হয়। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ তা বটে, ঐহিক লোক। মাস্টারমশাই আবার বলছেন, কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে? ঠাকুর বলছেন, কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। তখন মাস্টারমশাই বলছেন, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। ঠাকুর তখন খুশি হয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ঠাকুর এইভাবে একটু একটু করে নিজেকে প্রকাশ করছেন। তখন মাস্টার বলছেন, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের ওপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। ঠাকুরের কথাটি মাস্টার মশাই বলছেন, ঠাকুরের এই কথাটি অপূর্ব, যে কেউ কখনো একবার একটা অট্টালিকায় কার্নিশের উপর একদানা বীজ রেখেছিল, তারপরে সেই কত বছর কেটে গেল, তারপরে সেই অট্টালিকা ভূমিসাৎ হলো, তা সেই বীজটিও মাটিতে পড়লো। কিন্তু সেই রাবিশের মধ্যে পড়ে, সেই ইটকাট পাথরের মধ্যে পড়ে বীজ কি আর সহজে অঙ্কুরিত হয়? বীজ অঙ্কুরিত হলো না, কিন্তু সে বীজ রইল। তারপরে বর্ষা এলো 1 বছর পর, তখন সেই গাছ ক্রমশ বেড়ে উঠল, সেই বীজ অঙ্কুরিত হয়ে মহিরুহ আকার ধারণ করলো এবং কত মানুষকে ছায়া দিল, কত মানুষকে আশ্রয় দিল। তার ফলে ফুলে ভরে গেল, কত প্রাণী আহার পেল। তা ঠাকুর আজকে যে আমাদের তাই, তিনি নিজে আমাদের সেই আভাস দিচ্ছেন। আর কি অপূর্ব কথা ঠাকুরের, যে তার মানে আমরা যে বীজ মন্ত্রটি পাই, সেই বীজের কত শক্তি আমরা বুঝি আর নাই বুঝি। যেহেতু আমাদের স্থূল যে জিনিসটা আমরা জানি, যে একটা পোস্তদানার মতন সূক্ষ্ম জিনিস থেকে একটা বিশাল বটগাছ হতে পারে, সেটা আমরা জানি বলে আমরা বেশ বিশ্বাস করি। কিন্তু ওই যে আমাদের বিশ্বাসের কমতি আছে, এই বীজ মন্ত্র, এই বীজ থেকেই কালে ঈশ্বর লাভ হয়। মা বারবার কথা আমাদের বলেছেন। সুতরাং বীজ মন্ত্রকে আমাদের সেই ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে আগলে রাখতে হবে। তারপরে ঠাকুর আবার বলছেন, আচ্ছা শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। তখন মাস্টার বলছেন, আজ্ঞা তেমনি লোক যায়। ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন, হ্যাঁ সংসারী লোক সব যায়, যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক
কম যায় বটে। তখন মাস্টার বলছেন, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়, সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। ঠাকুর আর মাস্টারের কি অপূর্ব কথা। আজকে আমরা দেখছি স্রোত কি একেবারে জোয়ার, এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। না হলে আমাদের ভক্ত বন্ধুর কথা আমরা গতকালই বলছিলাম, সে না হলে বলতে পারে। তার আমাদের সেই ভক্ত বন্ধুর বাবা ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজের দীক্ষিত আশ্রিত। সেই ভক্ত বন্ধুটি, সেই মেয়েটি, সে বৌদ্ধ মতে দীক্ষা লাভ করেছে এবং সে বলছে যে আজকে গৌতম বুদ্ধ আমাকে ঠাকুরকে চেনাচ্ছে, মাকে চেনাচ্ছে। সে সেই 2500 বছরের পুরনো বোধিবৃক্ষের তলায় জপ ধ্যান করছে। তার এই যে উপলব্ধি কোথা থেকে অঙ্কুরিত হলো। ঠাকুর তাই বলছে, এই মাস্টার তাই বলছেন, এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। ঠাকুর কারোর ভাব ভঙ্গ করতেন না। যে কালীকে ভালোবাসে কালী, যে শিবকে শিব, যে কৃষ্ণকে কৃষ্ণ। আমাদের গুরুদেব বলতেন যে তোমরা যার যে ইষ্ট রূপ ভালো লাগে সেই রূপ নিয়ে চলো, চলতে চলতে শেষে দেখবে সব সেই শ্রীরামকৃষ্ণের লয় হয়েছে। আবার যে শ্রীরামকৃষ্ণকে বুকে নিয়ে চলবে, চলতে চলতে দেখবে তিনি সব রূপ ধারণ করেছেন। ঠাকুর হাসতে হাসতে বলছেন, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, একথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। সুতরাং আজকে আমরা ঠাকুরের এই কথাটি দিয়েই শেষ করছি যে নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে। গীতাতেও একথা বলা হয়েছে। আবার ঠাকুর আমাদের একেবারে আমাদের যেন ধরাছোঁয়ার মধ্যে এসে এই কথা আমাদের শোনাচ্ছেন। সুতরাং আমরা নির্ভয়ে নিশ্চিন্তে এগিয়ে চলব। আমরা গতকালই শুনছিলাম স্বামী সৎপ্রকাশানন্দজি মহারাজ, তার কথায় তিনি বলছেন যে আমার কোনো কিছুতেই ভয় নেই। তার কারণ আমি জানি আমার গুরু আমাকে রক্ষা করবে। যেদিন আমাদের এই বিশ্বাস দৃঢ় হবে যে ঠাকুর তুমি যখন আমাকে ধরেছ, আমার আর পড়ে যাবার তো কোনো ভয়ই নেই। বাপ যদি ছেলের হাত ধরে, ছেলে পড়ে না। বাপ ছেলের হাঁচট খেলেও ঠিক ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। আজকে আমরা তার কৃপা পেয়েছি। সুতরাং আমরা কখনোই হতাশ, বিষাদগ্রস্ত, ভীত হব না। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। জয় রাম কৃষ্ণ।